নমস্কার, আমি অর্পিতা। আপনাদের সবাইকে স্বাগত জানাই সেন চৌধুরীর রান্নাঘরে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গুড় আম বা ম্যাঙ্গো লঞ্চি। চলুন দেখে নেওয়া যাক গুড় আম বা ম্যাঙ্গো লঞ্চি বানাতে আমার কি কি উপকরণ লাগছে। গুড় আম বানাতে আমার লাগছে আম, গুড়, পাঁচফোড়ন আর সর্ষের তেলে আমি এটা বানাবো বলে সর্ষের তেল। এবার আমি সমস্ত আম কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি একটা আম শুধু রেখে দিয়েছি, আপনাদেরকে কেটে আমি দেখাচ্ছি আমি কিভাবে গুড় আমের জন্য আমটা কাটি। প্রথমে আমি আমের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি পরিষ্কার করে। এবার আমের খোসাটা ছাড়িয়ে নেওয়ার পর আমি বোঁটাটা কেটে ফেলে দিলাম, মাছ বরাবর কেটে নেব। মাছের যে কুশি মতো বীজটা থাকে সেটাও ফেলে দিতে হবে। এত বড় বড় তো পিস করবো না, আমি মাঝখান থেকে কেটে নিলাম। কেটে নিয়ে এগুলোকে আবার পিস করে নিচ্ছি। দেখুন প্রত্যেকটা পিসের মধ্যে কিন্তু এই শক্ত অংশটা লেগে থাকবে, নালে গুড় আম কিন্তু খুব একটা ভালো হবে না। এই লেগে থাকলে বেশি ভালো হয় খেতে। দেখুন প্রত্যেকটাতে আমার লেগে আছে শক্ত অংশটা। এই আমটা আগে থেকে আমি ধুয়ে রেখেছিলাম। দেখতেই পেলেন আমি কীরকমভাবে আমগুলো কাটলাম। এইভাবে আমটা আমার কাটা হয়ে গেছে। আমি বেশিরভাগ আমি কেটে রেখেছিলাম, শুধু একটা আমি আপনাদের কেটে দেখালাম। প্রত্যেকটা আমের মধ্যেই কিন্তু শক্ত অংশটা আছে। দেখুন আমাদের এখানে গুড় তো এরকম পাওয়া যায়। আমি এই গুড়টাকে ঘষে নেব, তাহলে বলতে প্রচুর সময় নেবে। এইভাবে ঘষে নিচ্ছি গুড়টাকে। যাদের যেখানে যেরকম গুড় পাওয়া যায় সেরকম ব্যবহার করবেন। আমাদের এখানে এরকমই গুড় পাওয়া যায়, বাটি মতো। এটাকে ঘষে নিই। ঘষে নেওয়ার পর আপনাদের সঙ্গে আবার কথা হচ্ছে। দেখুন আমার পুরো গুড়টাও চিপারে ঘষে নিয়েছি। চলুন এবার রান্নাটা শুরু করা যায়। কড়াইটা আমি গরম করতে বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি সর্ষের তেলটাও দিয়ে দেবো। এখানে আমার 4 টেবিল স্পুন মতো সর্ষের তেল আছে। তেলটাকে প্রথমে খুব ভালো করে আমি গরম করে নেবো। দেখুন তেলটা আমার গরম হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম পাঁচফোড়ন। দেখুন পাঁচফোড়নটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি আমগুলো দিয়ে দেবো। প্রথমে আমি আপনাদের বাটি মেমেই দেখাচ্ছি। আমি এক বাটি দিলাম। কত কিলো আছে আমি বলতে পারবো না, কারণ অনেকটা এনেছিলাম আমি। 2 বাটি, 3 বাটি। দেখুন আমার এখানে 4 বাটি আম দিলাম, বড় বাটি 4 বাটি আম। এবার এটা আমি ভালো করে তেলের মধ্যে ভেজে নেব। উপর নিচ করে ভালো করে আমগুলোর মধ্যে তেলটা আমি মাখিয়ে নিচ্ছি। এবার এটাকে আমি ভাজা ভাজা একটু ভেজে নেবো তেলের মধ্যে। আমটাকে তেলের সঙ্গে খুব ভালো করে নিচে উপর নিচ করে আমি নেড়ে দিলাম। আমটাকে আমি বেশ কিছুক্ষণ হতে দেবো। গ্যাসের ফ্লেমটি তো আমার হাই আছে, বেশ কিছুক্ষণ হয়ে যাক, তারপরে আবার আমি এটাকে নাড়বো। গুড় আম করার সময় কিন্তু তেলে যখন ভাজবেন কোনোভাবেই কিন্তু নুন ব্যবহার করবেন না। নুন ব্যবহার করলে আম কিন্তু নরমও হবে না, আবার জুসিও হবে না, এর ভিতরে কিচ্ছু ঢুকবে না। নুন দিলে পুরো আমটা শক্ত হয়ে যাবে। যতই আপনি ফোটান, যতই আপনি যাই করুন, কিছু করতে পারবেন না নুন দিয়ে দিলে। এই সময় যেন কোনোভাবেই নুন ব্যবহার করবেন না। দেখুন এটা মাঝখানে আমি 2 বার নাড়িয়ে দিয়েছিলাম। মাঝখানে 2 বার নাড়িয়ে দেওয়ার পর এটা আমার প্রায় 5 মিনিট পর আবার নাড়াচ্ছি আর একবার। আমগুলো আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। আমগুলো আমার ভাজা হয়ে গেছে। আমগুলোকে আমি বাটির মধ্যে তুলে রাখছি। তো জায়গার মধ্যে আমি আমগুলোকে তুলে রাখছি। সমস্ত আম আমি তুলে নিয়েছি। ওই কড়াইয়ের মধ্যেই আমি এবার গুড়টা দিয়ে দেবো। দেখুন প্রথমে 1 বাটি দিলাম। দেখুন 4 বাটি আমি 2 বাটি গুড়। গুড়টা ধুয়ে, থালাটা ধুয়ে, বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দেবো। দেখুন আমাদের এখানকার গুড়ে কিন্তু বেশিক্ষণ পাক হতে সময় নেয় না। আপনাদের যেরকম গুড় সেরকম অনুযায়ী পাক দেবেন, কারণ এটা অলরেডি পাক দেওয়াই থাকে, তবেই না এটা গুড়টা বাটি গুড় হচ্ছে। জাস্ট আমি গুড়টা গলিয়ে নিচ্ছি।
দেখুন গুড়টা আমার গলে গেছে। এই সময় আমি আমগুলো গুড়ের মধ্যে মিশিয়ে দেবো। গুড়ের সঙ্গে এবার আমটাকে খুব ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি। গুড়ের মধ্যে আমগুলো দিয়ে দিলাম। দেখুন গুড়ের মধ্যে এবার আমগুলো আমি দিয়ে দিলাম। এটাকে আমি খুব ভালো করে এবার ফুটিয়ে নেব। দেখুন নিজের স্বাদ অনুযায়ী কিন্তু গুড় দেবেন। গুড় বাড়াতেও পারেন, কমাতেও পারেন। আমের সঙ্গে গুড়টাকে খুব ভালো করে আমি ফুটিয়ে নেব। খুব ভালো করে ফুটে যাক, তারপর আবার আপনাদের সঙ্গে আমার কথা হচ্ছে। দেখুন গুড় আমটা মাঝখানে 3-4 বার খুন্তি দিয়ে দিয়েছিলাম। তারপরে আমি 10 মিনিট প্রায় এমনি অবস্থাতে ফুটতে দিয়েছিলাম। এর আমি আস্তে করে খুন্তি দিয়ে উপর নিচ করে খুন্তি দিয়ে একটু উপর নিচ করে নিচ্ছি। এটা কিন্তু রোদে দিতে হবে না, রোদে না দিয়ে আপনারা রাখতে পারবেন গুড় আমটা। যেহেতু এটা আমি রোদে দেবো না, যারা রোদে দেবেন তারা এই অবস্থাতে কিন্তু কড়াই থেকে নামিয়ে স্টিলের জায়গায় ঢেলে নেবেন, তারপরে এটাকে রোদে দেবেন। আর আমি কিন্তু যেহেতু রোদে দেবো না, আমি সেই জন্য আর একটুখানি চটচটে করবো করে কড়াইয়ের মধ্যে আমি রেখে দেবো। দেখুন আমার গুড় আমের আমগুলো ভীষণ জুসি হয়েছে, নরম হয়েছে একদম। এই সময় আমি অল্প পরিমাণ নুন দিয়ে দিলাম। শুনি অল্প পরিমাণ নুন দিয়ে একবার নেড়ে নিয়ে অফ করে দেবো। দেখুন গুড় আম আমার রেডি। আমি গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। এবার আমি কড়াইয়ে এটা রেখে দেবো, কারণ কড়াইয়ের তাপেও বেশ খানিকক্ষণ এটা হবে। তাপে থাকলে অনেকটাই টেনে নেবে, চটচটে ভাব হয়ে যাবে। আমাকে আর তাহলে রোদে দিতে হবে না। দেখুন আমগুলো তুলে দেখাই আপনাদের। প্রচন্ড পরিমাণে জুসি হয়েছে। আমি আপনাদের পুরো কড়াইয়ের ভাবটা কিন্তু আমি বসাবো। দেখুন এটা ঢাকা ছাড়া আমি পুরো কড়াইয়ের মধ্যে কিন্তু ঠান্ডা হতে দেবো। তারপরে আমি একটা শিশিতে ভরে রাখবো। এটাতে কিন্তু কোনোভাবে ভিনিগার বা লেবুর রস ব্যবহার করিনি। এরকমভাবে গুড় আম বানালে এটাও অনেক দিন থাকে, 1-1.5 বছর। বাইরে তো থাকে, মাঝে মাঝে শুধু একটু রোদে দিতে হয় যদি বাইরে রাখেন। আর ফ্রিজে রাখলে তো কথাই নেই, আপনি যত দিন মন তত দিন এটাকে রাখতে পারবেন, কোনোভাবেই এটা নষ্ট হয় না। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম গুড় আম। আমি যেভাবে গুড় আম বানাই সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমি যেভাবে বানাই এটা যদি আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করেন, তাহলে এই গুড় আমটা আপনাদের যতদিন মন আপনারা এটা কিন্তু রাখতে পারবেন। বাইরে রাখলে একটু মাঝে মাঝে রোদে দিতে হবে, আর ফ্রিজে রাখলে তো কোনো কথাই নেই, রোদেও দিতে হবে না, কিচ্ছু করতে হবে না, এমনি এটা থাকবে 4 বছর 5 বছর যতদিন মন আপনারা এটা রাখতে পারবেন। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর লাইক আর কমেন্টস কি খুব ভালো লাগে যে আপনারা দেখছেন, আপনারা কমেন্টস করছেন, সেটা আমার মধ্যে আরো উৎসাহ জাগে, আর কিছুই না। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ এখানে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন, অনেক অনেক সুখে থাকবেন।